হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে ফুলমুন এবং আজকে আমি দেখব টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আজকে এমনিতে ফুলমুন মানেই আশা করি তোমরা বুঝতেই পারছো ফুলমুনের এনার্জি টুইন ফ্লেম জার্নির উপর কতটা মেজর পরিবর্তন নিয়ে আসে, তাই না? এই ফুলমুনের এনার্জিও ফ্রেন্ড কিন্তু কয়েকটা পরিবর্তন আনছে। সব থেকে বড় পরিবর্তন আনছে ডিভাইন ফেমিনাইনের উপরে এবং মাস্কুলাইনেরও অবশ্যই আনছে। মাস্কুলাইনের এমন কিছু কিছু দিকে আনছে যেটা হচ্ছে তুমি হয়তো কোনোদিন আন্দাজই করতে পারো নি। প্রথমত ফেমিনাইন আমি তোমারটাই বলে দিই, তারপর হচ্ছে মাস্কুলাইনেরটাই বলবো। ফেমিনাইন যে দিকে বদল আছে সে হচ্ছে কনফিউশন এনার্জি থেকে বেরিয়ে যাবে। হয়তো 7/7 পোর্টাল এন্ট্রি নেওয়ার পর থেকে তুমি প্রত্যেকটা জায়গাতে একটা কনফিউশনে পড়ে যেতে, যা কিছু হতো কনফিউশন, সংশয় এই রকম। বা হচ্ছে মাস্কুলাইনের সঙ্গে যে নো কন্ট্যাক্ট সেপারেশনে যদি থাকো, তো সেখানে তোমার বারবার এরকম মনে হবে যে কেন আমাকে মাস্কুলাইন এমন করলো না, কেন ফোন করলো না, কেন মেসেজ করলো না, আমি তো এটা করেছিলাম, কেন সে বুঝলো না। এই যে বিষয়গুলো মাইন্ডের মধ্যে যে একটা সবসময়ের জন্য দ্বিধাদ্বন্দ্ব, এটা কিন্তু তোমার ছিল, যেটা তোমার ওই ফুল মুনের পর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি শিওর হয়ে যাবে যে হ্যাঁ, আমার মাস্কুলাইন অ্যাকচুয়ালি আমাকেই চায়, আর বাকি সব কিন্তু একটা ইলিউশন চলছে। এই জিনিসটা কিন্তু তুমি এই ফুল মুনের পর বুঝে যাবে ভালো করে। তুমি যে স্টেজে থাকো না কেন ফ্রেন্ড, বা যে পজিশনে থাকো না কেন, বিবাহিত অবিবাহিত যে কোনো অবস্থাতে থাকো না কেন, এই জিনিসটা তোমার কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এই ফুল মুনের পর। কারণ ফুল মুনে এইবারে যে ফুল মুনটা ফ্রেন্ড অবশ্যই প্রচুরভাবে হেভি লো এনার্জি ছিল, বা ক্লিন হচ্ছে, ডার্ক সাইডগুলোতে ক্লিন হচ্ছে সব থেকে বেশি ডিভাইন মাস্কুলাইনের উপরে। ডিভাইন মাস্কুলাইনের কার্মিক বোঝা প্রচুর থাকে ফ্রেন্ড। এই কার্মিক বোঝাকে ক্লিন করতে গিয়ে তোমার উপরও এফেক্ট পড়ছে। তোমারও ডার্ক সাইডে অনেক কিছু বিষয় ছিল, সেগুলো হিল করা, ক্লিন করা। এই জন্যে তোমরা অনেকেই হয়তো অনেকটা চাপ ফিল করেছো গত কয়েকদিন ধরে। এমনিতেই ফুলমুনের এনার্জি সবার উপরে, যারা জার্নিতে নেই তাদের উপরে এফেক্ট করেছে, জার্নিতে যারা রয়েছে তাদের উপর তো অবশ্যই এফেক্ট করেছে। ফেমিনাইনের আর হচ্ছে কি না, তুমি ফেমিনাইন এতদিন ধরে যে নিজের কেরিয়ার নিয়ে ভাবতে না, বা হয়তো একটা তোমার অনীহা, একটা অশান্তি ফিল করা, তো মনে হতো যে মন বসছে না, এইটা কিন্তু তোমার 23 তারিখ বা 24 তারিখ নাগাদের পর কিন্তু তুমি অনেকটা চেঞ্জ হয়ে যাবে। কারণ এই যে কনফিউশনের বিষয়টা, এতদিন যে একটা চাপ ছিল, একটা ঝামেলা ছিল, সেখান থেকে তুমি যখন বেরিয়ে যাবে না ফ্রেন্ড, তখন তুমি পুরোপুরি নিজের উপর ফোকাস করতে পারবে এবং নিজের সব থেকে আগে যেটা ফোকাসে আসবে সেটা হচ্ছে কেরিয়ার। এবং তোমরা অনেকেই হয়তো এই ফুলমুনের পর অনেকে সোল পারপাসও পেয়ে যেতে পারো ফ্রেন্ড। তোমার ঈশ্বর আল্লাহ হয়তো তোমাকে গিফট হিসাবে দিতে পারে, কারণ এই ফুলমুন একটা বড় মাপের গিফট তোমাকে দেবে। তোমরা অনেকে শপিং টপিংও করতে পারো, বা হচ্ছে হঠাৎ করে কোনো কিছু তোমার কেরিয়ার রিলেটেড কিছু তোমার কাছে নিউজ আসতে পারে, বা সোল পারপাস তুমি হয়তো জানতে পারো যে এটাই আমার সোল পারপাস। হয়তো তুমি দীর্ঘদিন ধরে সেই কাজটা করে যাচ্ছ, তোমাকে ড্রিমের দ্বারা বা কোনো কিছুর দ্বারা বোঝানো হবে যে তুমি একটা সোল পারপাস পাচ্ছ বা পেতে চলেছো, বা তুমি তোমার সোল পারপাসে কাজ করছো। সোল পারপাস রিলেটেড কিছু বিষয় তোমাকে কিন্তু এই ফুলমুনের পর জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? একটা গিফট তোমাকে দেওয়া হবে যে এতদিন তুমি যে পরিশ্রম করেছো, এত কিছু করেছো, তার জন্যই কিন্তু ফ্রেন্ড তোমাকে গিফট একটা দেওয়া হবে। আজকের দিনে তোমার উপর যে চাপটা সবথেকে বেশি থাকবে, যে তোমার কিছুই ভালো লাগবে না, তুমি চেষ্টা করলেও নিজেকে ভালো রাখতে পারবে না, কারণ হেভি এনার্জি সবার উপরে থাকবে ফ্রেন্ড। এবং হচ্ছে ফেমিনাইন তোমার যে কার্মিক যদি কোনো ল্যাগেজ থাকে, কি কার্মিক কোনো সার্কেল ছিল, কার্মিক কোনো ব্যক্তিরা ছিল, তাদেরকে ভালো করে জানতে পারবে যে এরা আমার কার্মিক। অনেকের ক্ষেত্রে ফেমিনাইন তোমার কিন্তু সোলমেট কেউ এন্ট্রি নিতে পারে হঠাৎ করে, পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে। যে সোলমেট যে তোমাকে সবসময় মোটিভেট করেছিল হয়তো যদি পরিচিত হয়, বা অপরিচিত কেউ যদি আসে, সাময়িকভাবে আসবে সে তোমার লাইফে এবং সাময়িকভাবে সে কিন্তু আবার গায়েব হয়ে যেতে পারে। তো সাবধানে থাকো, কারণ সে হিল হওয়ার জন্য আসবে, তার কোনো প্রবলেম নিয়ে তোমার কাছে আসতে পারে, কোনো ঝামেলা হয়তো তোমাকে বলতে পারে, তোমার কাছে হিল হবে এবং তারপর কিন্তু চলে যাবে। ফেমিনাইনের দিক থেকে একটা কিন্তু সোলমেট কেউ আসবে। এবং মাস্কুলাইনের কী অবস্থা চলছে, তাই না ফ্রেন্ড? আর এই দিক থেকে বলি ফ্রেন্ড, ফেমিনাইন তোমরা কিন্তু আজকের দিনে অনেকটা হয়তো ক্রেভিং এনার্জিতে রয়েছে, যে মাস্কুলাইন কেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করেনি, কেন ঠিকঠাক কথা বলেনি, কেন এই হয়নি, কেন সে হয়নি। তো এই ক্রেভিং এনার্জিটা তোমার কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে, যেটা এই ফুলমুনের পর কিন্তু তুমি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ, আমার সেই ক্রেভিং এনার্জিটা নেই, বা আজ থেকেও সেই জিনিসটা ফিল করছো যে যা হওয়ার হয়ে গেছে, আর মাস্কুলাইন চাই না।
এই যে বিষয়টা আমি আর চাই না যে যা করে করুক, থার্ড পার্টি নিয়ে থাকুক দীর্ঘদিন এসব জিনিস আর পছন্দ নয়। যেন মাস্কুলাইনের প্রতি খুব একটা ক্রেভিং নেই, যে একটা ডিটাচ ফিল হচ্ছে, মনে হলে কষ্ট হয়, চোখের জলও পড়ে, কিন্তু একটা ডিটাচ ফিল, যে অনীহা, এই জিনিসটা একটা যেন চলে এসেছে মাস্কুলাইনের প্রতি। এবং হচ্ছে এবার আমি তোমাকে বলি মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন কিন্তু আজকে দিনটাতে অবশ্যই হেভি এনার্জিতে রয়েছে, স্লো হয়ে গেছে পুরোপুরি, কোনো অ্যাকশান নেই কারোর প্রতি, কার্মিক দিক থেকে ডিটাচ হওয়ার চেষ্টা করছে, নিজের কেরিয়ারের উপর ফোকাস করার চেষ্টা করছে, কিন্তু সেখানে মন লাগছে না। এবং হচ্ছে যাদেরকে নিয়ে প্রচুর মাতামাতি করতো তারা এখন ডিস্ট্যান্সে, তারা যে কার্মিক, তারা যে স্বার্থের জন্য মাস্কুলাইনের সঙ্গে জুড়ে আছে, সেটা সে খুব ভালো করে বুঝতে পারছে বা তাকে বোঝানো হচ্ছে যে এরা কার্মিক, যার ফলে ফেমিনাইনের প্রতি একটা ক্রেভিং হচ্ছে। সে বুঝতে পারছে ফেমিনাইন তার সব কিছু, আর ফেমিনাইনের প্রতি তার একটা যে প্রেম ভালোবাসা, সেটা যেন একটা ক্রেভিং হচ্ছে। তোমার যখন বন্ধ হয়ে যাচ্ছে বা তোমার ডাউনে চলে যাচ্ছে, তার কিন্তু তোমার প্রতি ক্রেভিংটা আপে উঠছে। এবং তোমার মাস্কুলাইন অনেকে স্পিরিচুয়াল ছিল না, ধীরে ধীরে স্পিরিচুয়াল হচ্ছে, ট্যারো কার্ড কিংবা হচ্ছে আরও এই যে স্পিরিচুয়াল বিষয়গুলো একটু একটু করে ইনভলভ হচ্ছে নিজেকে হিল করার জন্য। এবং মাস্কুলাইন থার্ড পার্টিকে রিলিজ করার জন্য পরিকল্পনা করছে, অনেকে রিলিজ হয়তো করে দিয়েছে, কিংবা ডিটাচ হচ্ছে ধীরে ধীরে কিভাবে তার সঙ্গে কাট অফ করা যায় সেই পরিকল্পনা করছে মাস্কুলাইন। এবং মাস্কুলাইন এই মুহূর্তে তার হচ্ছে ঈশ্বর আল্লাহ তাকে বোঝাচ্ছে ফ্রেন্ড, যে কিভাবে এই জার্নিতে থাকতে হয়, তোমাকেও দায়িত্ব নিতে হবে। এতদিন সে হয়তো ছুটে ছুটে পালিয়ে যেত, তার দায়িত্ব তাকে বুঝে নিতে হবে, সেটা তাকে বোঝানো হচ্ছে। তুমি যত সেলফ লাভ করবে, যত তুমি নিজের উপর ফোকাস করবে, নিজে জার্নিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, তত মাস্কুলাইনকে বোঝানো হবে। তুমি তাকে এনার্জি যদি সেন্ড করতে থাকো, মাস্কুলাইন সবসময় যেন একটা স্টক হয়ে থাকবে, সে কখনোই কোনো অ্যাকশান নেবে না, কিছু করবে না, কারণ তার সব কিছু হয়ে যাচ্ছে, তাই না ফ্রেন্ড? তো তুমি যখন একটা ডিটাচ ফিল করাচ্ছ বা তুমি দূরে চলে যাচ্ছ, তো মাস্কুলাইন অবশ্যই তোমার গুরুত্ব, হয় না যে দূরত্ব বাড়লে গুরুত্ব বোঝে, সেই জিনিসটার মতোই মাস্কুলাইনকে সেটা বোঝানো হচ্ছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, কার্মিকরাই থাকে সব থেকে বেশি টুইন ফ্লেম জার্নিতে, কার্মিক ল্যাগেজ প্রচুর থাকে ডিভাইন মাস্কুলাইনের, সেই কার্মিকদের সঙ্গে থেকে সে ল্যাগেজকে হিল করতে হয়। তোমাদের রিইউনিয়ন কিন্তু হতে চলেছে, রিইউনিয়নের জন্য অনেক ল্যাগেজ, কার্মিক ল্যাগেজকে হিল করা জরুরি, তোমারও হিল করা জরুরি ফ্রেন্ড। তোমারও কিছু জিনিস হিল হচ্ছে বা তুমি করার চেষ্টা করছো কার্মিক ল্যাগেজকে, আর মাস্কুলাইনের কিন্তু হিল হচ্ছে এই কার্মিকদের সঙ্গে থেকে থেকে, এবং তাদের যে পেনগুলো সে পাচ্ছে সেখান থেকে সে নিজেকে হিল করছে, যে এই কার্মিক ল্যাগেজ কীভাবে কমানো যায়, তাই না? এবং হচ্ছে মাস্কুলাইন এই রকম এনার্জিতে রয়েছে, এবং সে কিন্তু, আর তুমি কিন্তু ফ্রেন্ড মাস্কুলাইনকে প্রায় এখন ড্রিমে দেখতে পাবে, মাস্কুলাইন তোমাকে ড্রিমে দেখতে পাবে, এবং ড্রিমে দেখার ফলে তার একটা মস্তিষ্কের ভেতরে অনেক কিছু ভাবনা চিন্তা আসবে, যে কেন আমি দেখতে পাচ্ছি, কী ব্যাপার, তাকে বোঝানো হচ্ছে তোমার গুরুত্ব। তুমিও মাস্কুলাইনকে ড্রিমে দেখতে পাবে, হয়তো তোমাকে কোনো মেসেজ দিচ্ছে, এবং সেইগুলোকে ডিকোড করার চেষ্টা করো ফ্রেন্ড, কারণ এই সময় প্রচুর পরিমাণে মাস্কুলাইন মিসিং এনার্জি রয়েছে, হেভি একটা লো এনার্জিতে রয়েছে, ক্রাইং এনার্জিতে রয়েছে। মাস্কুলাইনের থোর চক্রের উপর কাজ চলছে, তার জন্য হতে পারে ফ্রেন্ড তোমার হয়তো মাঝে মাঝে একটা বমি বমি ভাব, মাথা ধরে থাকা, কারণ থার্ড আই চক্রের উপর কাজ হচ্ছে, তো মাথা ধরে থাকা, মাথার যন্ত্রণা করবে মাঝে মাঝে, হয়তো কপালের দু সাইডে সবথেকে বেশি, এবং সবথেকে বেশি হবে ভ্রুর মাঝখানে, দুটো ভ্রুর মাঝখানটাতে মনে হবে যেন কিছু একটা চলছে, ভারী হয়ে আছে এই রকম, কারণ হচ্ছে মাস্কুলাইনের ক্রাউন চক্রের উপর, থার্ড আই চক্রের উপর কাজ হচ্ছে। এবং হচ্ছে তুমি আর হচ্ছে তোমার মাস্কুলাইনের কিন্তু হার্ট চক্র ওপেন হচ্ছে ধীরে ধীরে, তোমার প্রতি যে সে অন্যায়গুলো করেছিল, তোমার সঙ্গে যে খারাপ কিছু করেছিল, সেগুলো রিয়েলাইজ করতে পারছে, এবং তার জন্য ক্রাইং এনার্জি একটা থাকবে। তোমারও অকারণে থাকতে থাকতে কান্না পেয়ে যাবে ফ্রেন্ড। এই কান্না হওয়ার পেছনের কারণ এটা তোমার নয়, এটা মাস্কুলাইনের, কারণ তোমার প্রতি যে একটা অন্যায় সে করেছিল, সেগুলো সে কিন্তু রিয়েলাইজ করার চেষ্টা করবে। এই হচ্ছে ফুল মুনের এনার্জি ফ্রেন্ড। এই ফুল মুনের এনার্জি তোমার এবং মাস্কুলাইনের উপর বেশ বড় মাপের বদল কিন্তু আনছে। কার্মিককে চিহ্নিত করে থার্ড পার্টিকে ছেড়ে কিন্তু অবশ্যই মাস্কুলাইন সব কিছু বুঝে যাবে, এবং বোঝার পর কিন্তু তোমাদের একটা রিইউনিয়ন হবে। তোমরা অনেকে অপনে রয়েছো,
তোমাদের অপনের কিন্তু এটা কিন্তু অনেকটা টাইম, এই যে অফ অন হতো প্রায় 2 দিন 4 দিন অন্তর, এই যে একটা ঝামেলা হয়ে যেত, এই জিনিসটা কিন্তু অনেকটা শুধরে যাবে তোমার মাস্কুলাইন, কারণ তোমাকে বুঝতে পেরে যাবে। এবার আমি দেখব যে বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, কতটা কি এফেক্ট চলছে। এ তো মেজর একটা এনার্জি চলছে সবার উপরে, বা এই হচ্ছে ফুল মুন হচ্ছে সবার জন্য একটা মেজর চেঞ্জ আনছে। আমি দেখব যে আজকের দিনে প্রাইমারি, মিডিল, আপারে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান অবস্থা কী চলছে, তাই না? এগুলো তো আনছেই, এগুলো চলছেই, কারণ এই হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ এই যে ফুলমুন এনার্জি এফেক্ট করেছে। কিন্তু আমি দেখব যে 3টি স্টেজে বর্তমান কি অবস্থায় রয়েছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের অবস্থা। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, আজকে তুমি মুক্তি চাও, যে কোনো উপায়ে আমি মুক্তি চাই, এত চাপ ফিল হচ্ছে ফ্রেন্ড, এত চাপ ফিল হচ্ছে, কারণ তুমি মাস্কুলাইনের এনার্জিকে পর্যন্ত তুমি কিন্তু ক্যাচ করছো, তার জন্য আরও হেভি ফিল করাচ্ছে। আজকে তো অবশ্যই প্রচুর ফিল করাবে। তুমি তোমার ঈশ্বর আল্লাহকে বারবারই আহ্বান করছো যে কোনো উপায়ে আমাকে মুক্তি দিয়ে দিন, আমি আর সহ্য করতে পারছি না। তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে ফ্রেন্ড, তোমার অবস্থাতে তিনিও একটা কষ্ট পাচ্ছেন তোমার এই অবস্থাতে, কারণ তোমার ভালোর জন্য তোমার এই যে হেভি ডার্ক যে এনার্জিগুলো ছিল সেগুলো ক্লিন করা হচ্ছে ভারী মাপের, তোমারই ভালোর জন্য ফ্রেন্ড। তুমি হয়তো জানো না তোমার মধ্যে কি কি এনার্জি রয়েছে না রয়েছে, হ্যাঁ না? কয়েকদিন ধরে তো অবশ্যই একটা প্রেশার ক্রিয়েট করা ছিল, তোমরা বুঝতেই পারছো। তোমাদের অনেকের ব্রেকআপও হয়ে গেছে, বা ডিস্টেন্স হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, এরকমও হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। এবং এখনও তোমার মনে হচ্ছে যে এই জার্নিও চাই না, একটা ফালতু জার্নি যা কিছু, এরকম একটা তোমার মনে হচ্ছে ফ্রেন্ড, যে এখান থেকে আমি যে কোনো উপায়ে মুক্তি পেতে চাই। একটা অশান্তি তোমাকে ফিল করাচ্ছে, তুমি স্টক হয়ে আছো এই জার্নিতে, আইসোলেট ফিল করাচ্ছে। আজকের দিনে তোমরা বিবাহিত হতে পারো, বিষয়টা তোমাকে প্রচুর ঝামেলা তৈরি করাচ্ছে, পারিবারিক একটা সমস্যা হয়তো তোমার চলতে পারে। তুমি চাও যে আমার সঙ্গে যা অন্যায় হয়েছে তার জাস্টিস হোক, ন্যায় হোক। তুমি রাগ, ইগোতে প্রচুরভাবে ফায়ার এনার্জিতে রয়েছো আজকের দিনে, নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করছো, ভিক্টরি মনের মনে চাও, কমিউনিকেশানও চাও, যে মানুষটা কথা বলুক তাহলে মনের মধ্যে একটা শান্তি আসবে। তুমি চাও মানুষটা আমার সঙ্গে কথা বলুক, একটা ক্লিয়ার কাট কিছু বলুক, না তো না, হ্যাঁ তো হ্যাঁ। সে মানুষটা ছাড়তে চায় না, তার মন প্রাণ তোমাকেই চায়, কিন্তু পরিস্থিতি জোরে সে মুখে বলে দেয় আমি এই করবো সেই করবো, হ্যাঁ না? তো তুমি কিন্তু সেই জন্য কনফিউশনে থাকো, তুমি চাইছো যে একটা ভিক্টরি হয়ে যাক, ঝামেলা চুকে যাক, আর এই এনার্জি বয়ে বেড়াতে তুমি পারছো না, কারণ অন্য কারোর সঙ্গে ইমোশনালিভাবে তুমি অ্যাটাচ হতে পারছো না ফ্রেন্ড। তুমি হয়তো ট্রাই করেছো অন্য কোথাও কোনো মানুষের সঙ্গে ইনভলভ হওয়ার চেষ্টা করেছ, কিন্তু এই মানুষটার সঙ্গে যতটা তোমার আন্তরিকতা অন্য কোথাও তোমার হচ্ছে না কোনোভাবে, সেই জন্য তুমি আরও বেশি চাপে পড়ে যাচ্ছ, যে মানুষটাকে যতটা আমি ভালোবাসছি, আমি চাই মানুষটাকে, কিন্তু সে আমাকে পাত্তা দিচ্ছে না, আর আমি অন্য কারোর কাছে থাকতে পারছি না। এটা যেন তোমার কাছে বিশাল ঝামেলার মধ্যে বা সমস্যায় ফেলে দিয়েছে। তুমি মুক্তি চাইছো, যে এত কেন কষ্ট, আমার সঙ্গে এত কেন অন্যায়, এত কিছু কেন, আমার জাস্টিস চাই, এরকম একটা চাপের এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন একটা প্রোভাইড করার জন্য রেডি, কিছু একটা দিতে চাই ফ্রেন্ড তোমাকে, এবং সে চাইছে যে একটা কিছু প্রোভাইড করে দিই আমার ফেমিনাইনকে, কারণ সে আজকে এই যে ফুল মুনে কার্মিক রিলিজ হয়ে যাবে না ফ্রেন্ড, কার্মিকের অবস্থা সে বুঝতে পারবে, কিছুটা কর্মাও হিল হয়ে যাবে তার ফলে সে কিন্তু তোমার প্রতি একটা ক্রেভিং হচ্ছে, এবং তোমার অবস্থা সে বুঝতে পারছে, সে অবশ্যই তোমার কাছে রিটার্ন করবে, একটা প্রোভাইড করার জন্য রেডি। আর তুমি প্রচুর কষ্ট পাচ্ছ আজকে, প্রোভাইড করার জন্য রেডি, অবশ্যই সে কিন্তু একটা প্রোভাইড করবে তোমাকে, প্রপোজ একটা করবে। আরও কি চলছে, একটা হ্যাপি ফ্যামিলি সে চায় ফ্রেন্ড, একটা হ্যাপি ফ্যামিলি চায়, একটা প্রোভাইড করবে সে তোমাকে। অবশ্যই পারিবারিক কোনো সমস্যা রয়েছে ফ্রেন্ড, বা পরিবার রয়েছে তার সঙ্গে হয়তো কোনো ঝামেলা হয়ে গেছে, বা তাদের সঙ্গে একটা আলাপ আলোচনা করবে, করার পর কিন্তু একটা কিছু প্রোভাইড সে করবে, বা পরিবারের সঙ্গে আজকে থাকতে পারে সে, এরকম হতে পারে হয়তো দূরে কোথাও ছিল, পরিবারের সঙ্গে একটা আলাপ আলোচনা করবে কিছু একটা বিষয় নিয়ে, এবং সে হ্যাপি ফ্যামিলি তোমার সঙ্গে চায়, কিছু একটা প্রোভাইড করতে চায়। আর পরিবার সঙ্গে রয়েছে ফ্রেন্ড, সে অবশ্যই কিং বা কুইনের একটা পাওয়ারে রয়েছে, কারণ সে মাস্কুলাইন, ডিভাইন মাস্কুলাইন, তার পাওয়ার তো এমনিতেই থাকবে সব জায়গাতে। অবশ্যই একটা বিবাহিত, তোমার মাস্কুলাইন বিবাহিত, বা সে তোমাকে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখে, যা কিছু করে না ফ্রেন্ড নিজের ভেবেই করতে থাকে, যে অতিরিক্ত নিজের ভেবে নেওয়ার জন্য এত খারাপগুলো করে ফেলে, এবং সে বুঝতেই পারে না যে ফেমিনাইন কষ্ট পেয়ে কোনোদিন তাকে ছেড়ে চলে যেতে পারে। যখনই ছেড়ে চলে যাওয়ার কথা বলবে তখন দেখবে তার বিশাল কষ্ট হয়ে যায়, কিন্তু
এমন হারকেতগুলো করবে না, তুমি সেখানে থাকতেও পারবে না। এই রকম কিন্তু পরিস্থিতিগুলো ঘটাতে থাকে ডিভাইন মাস্কুলাইন। তো আজকের দিনে তুমি প্রচুর কষ্টের মধ্যে রয়েছো, কিন্তু সে একটা কিন্তু তোমাকে প্রোভাইড করার জন্য পুরোপুরি পরিকল্পনা করছে, কিছু একটা সে দেবে তোমাকে ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো। আজকে এই ফুল মুনের এনার্জি কিন্তু বেশ মেজর একটা পরিবর্তন এনেছে মন মস্তিষ্কে তোমাদের। আমি দেখব ফ্রেন্ড মিডিলে কি অবস্থা চলছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের মিডিল স্টেজে। ফেমিনাইন মাস্কুলাইন মিডিল স্টেজে ফেমিনাইন কমিউনিকেশান হয়তো তোমার ফোন মেসেজ আসতে পারে, বা ফোন মেসেজ হয়েছে আজকে 8 ঘন্টা মধ্যে হয়তো ফোন মেসেজ বা কোনো না কোনো একটা রিপোর্ট তুমি পেয়ে যাবে ফ্রেন্ড। মাস্কুলাইনের দিক থেকে একটা বেশ পজিটিভ কমিউনিকেশানের একটা কার্ড এসছে ফ্রেন্ড। তোমার হয়তো রিউনিয়ন হতে পারে বা ফোন মেসেজ করতে পারে 8 ঘন্টার মধ্যে। তুমি যখনই রিডিং দেখছো 8 ঘন্টার মধ্যে একটা কিছু খবর তুমি পেয়ে যাবে এবং কমিউনিকেশান কিন্তু হবে, এবং রিউনিয়ন অবশ্যই মিডিল স্টেজে হওয়ার চান্স সব থেকে বেশি, কারণ একটা প্রপোজ যে হবে ইমোশনালিভাবে সে একটা বেশ পজিটিভ কিছু অবশ্যই প্রোভাইড করবে। অবস্থার বিশাল বড় বদল আসছে ফেমিনাইনের, এবং তুমিও বেশ নিজেকে স্ট্রং বা পজিটিভ রেখেছো। গত কয়েকদিন ধরে প্রচুর হেভি এনার্জিতে ছিলেন নেগেটিভে, এবং আজকে কিন্তু বেশ অবস্থা তোমার মানে হঠাৎ করে বদল। এরকম নিজের হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে রাখার চেষ্টা করছো। মনের মধ্যে যেন সংশয়, একটা অশান্তি এরকম জিনিসটা রয়েছে, এবং তুমি চাও যে কোনো উপায় শুরু হোক। এই মানুষটা কমিউনিকেশান করলে তোমার একটা আশা জাগবে যে একটা শুরু হবে এখান থেকে। তুমি কেরিয়ার নিয়ে একটু ভাবনা চিন্তা করে সামনে এগিয়ে যেতে চাইছো এই মুহূর্তে। তুমি বেশ পজিটিভ এনার্জিতে রয়েছো ফ্রেন্ড, বা এই ফুল মুন তোমার উপরে খুব একটা নেগেটিভ প্রভাব ফেলেনি, বা তুমি নিজেকে অনেকটা হিল করে নিয়েছো। আর এই এনার্জি তো অবশ্যই সবার জন্য একটা পজিটিভ নিয়ে এসেছে। তো তোমার যে আজকে অবস্থা ফ্রেন্ড বেশ অবস্থা ভালো রয়েছে, কারণ হয়তো মাস্কুলাইন তোমার সঙ্গে কমিউনিকেশান একটা করার জন্য তুমি অনেকটা হয়তো পজিটিভ রয়েছো, বা খুশি আনন্দের মধ্যে রয়েছো, বা সেরকম একটা ফিল করছো। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইনের হাল খুব খারাপ, আজকে পুরো ফায়ার এনার্জিতে রয়েছে। এমনও হতে পারে ফ্রেন্ড সেই ব্যক্তির ডাউনে রয়েছে বলে তোমার হয়তো আজকে খুশি আনন্দ ফিল হচ্ছে, বা সে হয়তো ফোন মেসেজ করে তার যে দুরাবস্থার কথা বলবে, এবং তুমি হয়তো মনে মনে হাসতে থাকবে, কারণ থার্ড পার্টি নিয়ে বিজি ছিল না। সেই থার্ড পার্টির কাছে কিছু একটা আঘাত পেয়েছে সে, আর আঘাত পাওয়ার ফলে সে কিন্তু আজকে পুরো ফায়ার হয়ে আছে, এবং সে কিন্তু প্রচুর খারাপ কিছু করে দিয়েছিল। সেগুলোও তোমাকে বলবে যে তোমার সঙ্গে অনেক খারাপ সে করে দিয়েছে, তার একটা অনুশোচনা, একটা গিল্টি কাজ কিন্তু তার মানে গিল্টি একটা তার ফিল করাবে। তোমাকে হয়তো বলবে ফোন মেসেজ করার পর যে তোমার সঙ্গে আমি অন্যায় করেছিলাম বলেই অন্য কেউ আমার সঙ্গে অন্যায় করে দিয়ে চলে গেছে। এই রকম আরও কি চলছে মাস্কুলাইনের মন মস্তিষ্কে আজকে? একদম স্টক হয়ে গেছে একটা জায়গায়, বেশ নেগেটিভ এনার্জিতে রয়েছে, মুভ অন করার চেষ্টা করছে থার্ড পার্টির কাছ থেকে। অবশ্যই থার্ড পার্টির কাছ থেকে তার পরিবার কেউ হতে পারে, লাভ রিলেশনশিপ সব থেকে বেশি পরিবার, থার্ড পার্টি পরিবার যদি হয় সেখান থেকে মুভ অন করে যাচ্ছে। স্টক হয়ে গেছিলো এতদিন, আর সে সেইগুলোতে কষ্ট পেয়ে তোমার সঙ্গে কমিউনিকেশান একটা হলে সব কিছু বলবে তোমাকে, সব বলবে যে তার পরিবারে কি হয়েছিল, কি ব্যাপার, কাকে সে কী বলেছে, কার সাথে কি হয়েছে, সব কিছু বলবে। আজকে পরিবার নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে মাস্কুলাইন, এবং সেই জন্য তুমি কিন্তু খুশি, তোমার আজকের দিনটা বেশ খুশি ফিল করাবে। মাস্কুলাইন ফোন মেসেজ করলে সে বলবে যেটা সমস্যা ছিল সেই রিলেটেড কথা বলবে, এবং তুমি অনেকটা পজিটিভ হয়ে যাবে ফ্রেন্ড, অনেকটা খুশি তোমাকে ফিল করাবে আজকের দিনে। আমি দেখব আপারে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন। ডিভাইন ফেমিনাইনের কী অবস্থা? ডিভাইন ফেমিনাইন আজকে কনফিউশনে রয়েছে। তার ঈশ্বর আল্লাহ যাকে সে মানে সে তার প্রতি একটা অ্যালাইন রয়েছে, কনফিউশনে রয়েছে, পুরোপুরি সেখানে ছেড়ে দিয়েছে যে আমার পক্ষে আর সম্ভব নয় এসব বিষয় নিয়ে মাথা ঘামানো। কনফিউশনের একটা রয়েছে সিদ্ধান্ত দুটোর মাঝখানে, যে মাস্কুলাইনকে চুজ করবে নাকি রিলিজ করে দেবে, এই দুটো বিষয় নিয়ে চাপে। ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, এবং একটা সংশয়ের মধ্যে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, একটা অশান্তি তাকে ফিল করাচ্ছে। এবং ফেমিনাইন তুমি কনফিউশনে রয়েছ যে রাইট নাকি রং কী করবে খুঁজে পাচ্ছ না। তোমার ইনটিউশন বলছে মাস্কুলাইনকে নাও, বাইরের পরিস্থিতি মাস্কুলাইন এমন কিছু ক্রিয়েট করেছে যে একে রিলিজ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ।
তোমার এরকম মনে হচ্ছে যে এ কোনোদিনও শুধরাবে না, তার জন্য তুমি কনফিউশানে রয়েছো, একটা ডিসিশানের জন্য রেডি, কিন্তু ডিসিশান তুমি ক্লিয়ার কাট নিতে পারছো না। এই সময় নিজেকে হয়তো মাস্কুলাইন থেকে ডিটাচ করে নিয়েছো বা নিজে একার মতো করে থাকার চেষ্টা করছো এবং নিজের সামনে এগিয়ে যেতে চাও যে আমি রেডি, আমার লাইফে আমি আমার সামনে এগিয়ে যাবো, মাস্কুলাইনের উপর কোনোভাবে আমি ডিপেন্ডেন্ট নই, না মাস্কুলাইনের উপর, না আমি অন্য কারোর উপর। তো ডিপেন্ডেন্ট তুমি হতে চাও না বা নও তুমি, তার জন্য মনে হচ্ছে যে আমি আমার মতো তো পারবো আমার লাইফ কাটাতে, তাহলে কেন আমি এত লালায়িত হতে যাবো মানুষের কাছে। তার জন্য তুমি একটা কনফিউশনে রয়েছে যে ক্লিয়ার কাট একটা ডিসিশান আমাকে নিতে হবে, সামনে এগিয়ে যাব। আর সেই পয়েন্টে এসে তুমি দাঁড়িয়ে গেছো, একটা অশান্তি তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখবো তোমার আরও কি চলছে মনে, তুমি ফিউচার নিয়ে একটা চিন্তার মধ্যে রয়েছে যে সাকসেসফুল একটা রিলেশনশিপ হোক, ভিক্টরি চাও তুমি ওই মানুষটার সঙ্গে, সোল সার্চ করছো এবং নিজের ইনটিউশনের উপর ফোকাস করছো। অবশ্যই তোমার কাছে কিছু একটা আছে, জব বিজনেস কিছু করো ফ্রেন্ড, যেখানটার উপর ভর দিয়ে তুমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও। নিজের মন মস্তিষ্ককে অনেকটাই ব্যালেন্স করার চেষ্টা করছো বা ব্যালেন্স কিন্তু করে নিয়েছো। তুমি কোথাও যেতে পারো ফ্রেন্ড, বা হয়তো মাস্কুলাইন তোমার কাছে আসতে পারে, ফোন মেসেজও আসতে পারে, এরকম হতে পারে। তুমি কিন্তু একটা চাইছো না আজকে ডিটাচের মধ্যে নিজেকে একার মধ্যে রাখার চেষ্টা করছো, হয়তো তোমাকে হঠাৎ কোথাও যেতেও হতে পারে ফ্রেন্ড, বা যাওয়ার জন্য পরিকল্পনা করছো। আজকে কনফিউশনে রয়েছো, এনার্জি একটা ডাউন ফিল করাচ্ছে, স্লো হয়ে গেছে তোমাদের সম্পর্ক এবং কনফিউশনে রয়েছো। তুমি সবার থেকে আজকে নিজেকে একা রেখেছো এবং একাতেই যেন নিজেকে ঠিক মনে হচ্ছে, এবং তুমি দূরে, সব থেকে বড় কথা এই ঝামেলা থেকে দূরে থাকতে চাইছো। যে জার্নিতে এত ঝামেলা হয়ে গেছে, মাস্কুলাইন ইচ্ছাকৃতভাবে এত কিছু করেছে যে আর চাই না, ওই থাকুক তার মতো করে, আমার লাইফে ভিক্টরি আমি আমার করবো, সাকসেসফুল লাইফ আমি তৈরি করে আমি সামনে এগিয়ে যাব। তোমরা অনেকে মুভ অন করছো, লেট গো করছো মাস্কুলাইনকে, ডিটাচ, যে আর চাই না। মাস্কুলাইন এত ড্রামা করেছে যে আর সহ্য হচ্ছে না, যে ঠিক আছে আমার মুভ অন করে যাওয়াই বুদ্ধিমানের কাজ, দরকার নেই আর কিছু। একটা ডিসিশানের জন্য পুরো রেডি, যে যা হয় হবে, আমার ঈশ্বর আল্লাহ তো এতদিন আমার কথা শুনলো না, যে চাই না মাস্কুলাইন, চাই না, কিন্তু আমার কাছ থেকে দূরে সরাচ্ছে না, বারবার ড্রিমে আসছে, সামনে আসছে, ফোন মেসেজ করছে, সেম ড্রামাকে বার করে যাচ্ছে। তার জন্য তোমার মনে হচ্ছে যে আর নয়, একটা ডিসিশান নিয়ে আমি লাইফে এগিয়ে যাব। দীর্ঘ সময় তুমি অপেক্ষা করেছো, দীর্ঘ সময় এই জিনিসগুলো হজম করার পর একটা ফ্রাস্ট্রেট হয়ে গিয়ে তুমি একটা সিদ্ধান্তের জন্য রেডি হয়ে গেছো ফ্রেন্ড। আমি দেখব এবার তোমার মাস্কুলাইনের কী অবস্থা আজকের দিনে। তোমার মাস্কুলাইনকে শুরু চায়, অবশ্যই ফোন মেসেজ করতে পারে, সে কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, যে ফিউচারও দেখছে তোমাকে নিয়ে, অবশ্যই নিউ বিগিনিং তোমার সঙ্গে করতে চায়। ট্রায়াঙ্গেল ছিল, লাভ ট্রায়াঙ্গেল একটা ছিল, অবশ্য কার্মিক সার্কেল, সেটা কিন্তু এন্ড হতে চলেছে, নিউ বিগিনিং আসছে তোমাদের সম্পর্কে। কারণ মাস্কুলাইন তোমার গুরুত্ব খুব ভালো করে বুঝে গেছে, তুমি ছাড়া সে হচ্ছে, হয় না এক প্রকার আঁধেরা, এরকম, তুমি ছাড়া তার জীবন একদম অন্ধকারময়, তুমি হচ্ছে সেই অন্ধের যষ্টির মতো তার লাইফে, যে সব কিছু করেছে কিন্তু ভ্যালু বোঝেনি, এই রকমটাই অনভিজ্ঞের মতো ছিল, পেজের কার্ড এসে অনভিজ্ঞের মতো। কিন্তু আজ সে শুরু চাইছে তোমার সঙ্গে, একটা অবস্থার বড় মাপের বদল সে চাইছে। ট্রায়াঙ্গেল থেকে ফেঁসে যে গিয়েছিল না ফ্রেন্ড, এখনও পুরোপুরি রিলিজ নিজেকে করতে পারেনি। এই কার্মিক যে একটা সার্কেল ছিল, এই কার্মিক কিন্তু দ্রুত বেরিয়ে যাবে, নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করছে, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে, নিজেকে কন্ট্রোল করছে, জোর জবরদস্তি কন্ট্রোল করছে, হ্যাঁ না, জোর জবরদস্তি কন্ট্রোল করছে। মন মস্তিষ্কে বিশাল ফাইটিং একটা অবস্থা রয়েছে, ব্লকেজে পুরো ফেঁসে গেছে, নিজে বানিয়েছে। আজকে রাতভর কান্নাকাটি করবে, যদি তোমাদের ফোন মেসেজ হয় তো ভালো, যদি জানতে পারবে, না হলেও তুমি নিজের ইনটিউশন পাওয়ারে বুঝে যাবে যে আজকের হাল খুব খারাপ। মিডিল এবং আপারে মাস্কুলাইনের হাল খুব খারাপ, আজকের রাতে কান্নাকাটি করতে পারে হেভি নেগেটিভ এনার্জিতে। কারণ কি বলো তো ফ্রেন্ড, মিডিল এবং আপারে ডিভাইন ফেমিনাইন তোমরা অনেকে হাই ভাইব্রেশনে রয়েছো, নিজের অরার উপর কাজ করছো, রাইজ করেছো, নিজে হচ্ছে অনেক জার্নিতে এগিয়ে গেছো, সেলফ লাভ করছো, যার ফলে ওই মানুষটার উপরে এই যে একটা অ্যাওয়েকেনিং চলছে, অ্যাওয়েকেনিংটা কিন্তু ভারী মাপের অ্যাওয়েকেনিং চলছে মিডিলে এবং আপারে, যার ফলে মাস্কুলাইনের অবস্থা খুব খারাপ। দ্য ডেভিল এসছে এখানে, দেখো 10 অফ সোর্স, আজকের রাতে কিন্তু চোখের জল ফেলবে,
প্রচুর কষ্ট পাবে। তোমরা ডিস্ট্যান্সে থাকার চেষ্টা করো। অ্যাওয়েকেনিং হওয়াটা খুব জরুরি, না হলে এইভাবে বছরের পর বছর পার হয়ে যাবে ফ্রেন্ড। আজকে সেও একলা ফিল করছে, একে অপরকে তোমরা মেরর করতে পারো যে কারোর সঙ্গে মেলামেশা তার ভালো লাগছে না, নিজেকে ডিটাচ করে রাখতে চাইছে, ভিক্টরিও চায় কিন্তু এই সম্পর্কে অবশ্যই। তাই জন্য একটা কিন্তু প্রপোজে করবে, একটা চাপের মধ্যে পড়ে গেছেই বলেই সে তো ফোন মেসেজ করতে পারে ফ্রেন্ড। চাপের মধ্যে পড়ার জন্যই ফোন মেসেজ করবে। আর সে বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকো যে অবশ্যই তোমার কিন্তু মাস্কুলাইন তোমার কাছে রিটার্ন করবে, একটা প্রপোজ অবশ্যই সে কিন্তু করবে। এবং যেটা হবে সেটা অবশ্যই পজিটিভ, কারণ দেখো মাস্কুলাইন তোমারই, অন্য কারণ নয়। এই ধরনের ক্রিয়েটগুলো করে, এগুলো সব ডিভাইন গাইড করে, সবই ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত ফ্রেন্ড। ডিভাইন দ্বারাই সব কিছু নিয়ন্ত্রিত, কারণ অনেক কিছু বিষয় থাকে জার্নিতে, আমরা কেউ নিজেরা কিছুই করতে পারি না, সবটাই ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।